আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গুরুত্বপূর্ণ ডিসকাশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশনে নোংরামি, ইলেকশনে হস্তক্ষেপের নানা অভিযোগ সব দিক থেকে, সেই ডিসকাশন থেকে একটু দূরে সরতে চাই। আমি সত্যি কথা যে আপনারা যেটা এক্সপেক্ট করেছেন যে ক্রিকেট বোর্ড ইলেকশনে রিয়াসাদ ভাই মনে হয় প্রতিদিন অনেক অনেক কন্টেন্টস করবে, পক্ষে বিপক্ষে আমাদের সবার খুবই পছন্দের মানুষ, পবিত্র মানুষ ফারুক আহমেদ ইলেকশন করছে, সেই ব্যাপার নিয়ে অনেক কথা বলবে। আমার আসলে রুচিতে বাজছে না। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনকে কেন্দ্র করে সব পক্ষ আই এম মেনশনিং এগেইন অল দ্য পার্টিস, দ্য ওয়ে দে আর ডুইং, দ্য ওয়ে দে আর অ্যাকচুয়ালি মেকিং ইট ডার্টি, আমার সত্যি রুচিতে পাচ্ছে না। আমি এই মুহূর্তে একটু ক্রিকেট নিয়ে, মাঠের ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই, এবং বাংলাদেশের মাঠের ক্রিকেট মানে এই মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে আর কিছুক্ষণ পর অনুষ্ঠিত হতে যাওয়া থার্ড টি20। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। প্রথম 2 ম্যাচে বাংলাদেশ জিতেছে, যদিও একটা সময় মনে হচ্ছিল যে হার্টের ডাক্তারের কাছে যাওয়া লাগবে কিনা, বাংলাদেশ জিততে পারবে কিনা, নানা ইকুয়েশনস ছিল, বাট শেষ পর্যন্ত বাংলাদেশ হ্যাজ ডান ইট। এই মুহূর্তে বাংলাদেশের এই ম্যাচে নামার আগে যেই 11 নিয়ে বাংলাদেশ খেলতে যাচ্ছে সেটা একটা বিশাল চমক রয়েছে। চমকের জায়গাটা কোন ডিপার্টমেন্টে? ওপেনিংয়ে, মিডল অর্ডারে, লোয়ার মিডলে, বোলিং ডিপার্টমেন্টে, সেই আলোচনায় যাচ্ছি। তার আগে একটু আপনাদেরকে বলে রাখতে চাই যে বাংলাদেশ দলের সবাই এক একজন টম ক্রুজ। আপনারা দেখবেন যে মিশন ইম্পসিবল থেকে শুরু করে টম ক্রুজের যে মুভিজ গুলো ছিল বিভিন্ন সময়, প্রত্যেকটা জায়গায় অ্যাকচুয়ালি উই হ্যাড ওয়াচড, আমরা দেখেছি যে নায়ক হচ্ছে একলাই 100, একাই জিতিয়ে যান, একাই সকল সমস্যার সমাধান করে ফেলেন, ইম্পসিবল কে পসিবল করেন। বাংলাদেশ দলে প্রত্যেকটা ক্রিকেটার ক্রুজের ভূমিকায়, ব্যাটিং এ নামলেই তাদের ছক্কা মারতে হবে, একলাই হিরো হবেন, পার্শ্ব চরিত্রে কেউ থাকতে চান না। এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ডে আফটার ডেজ, এটা আসলে এমন একটা অবস্থায় বাংলাদেশকে নিয়ে গেছে যে সবশেষ 2 ম্যাচে বাংলাদেশ হারতে হারতে জিতেছে। পজিটিভ জায়গা রয়েছে, পজিটিভ জায়গাটা হচ্ছে যে এর আগে বাংলাদেশ এই ম্যাচেস গুলো বা এই সিনারিও গুলোতে হারতে হারতে হেরেই যেত, এখন বাংলাদেশ হারতে হারতে জেতে। স্নায়ুর যে মানে কি বলবো খেলা, সেই খেলায় বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে একজনের কারণে, নুরুল হাসান সোহান। ওই শেষ দিকে এসে ক্যামিও তোলা, শেষ দিকে এসে লোয়ার অর্ডার ব্যাটারদেরকে নিয়ে পার্টনারশিপ করা, আস্কিং রেটের সাথে তাল মিলিয়ে রান তোলা, এভরিথিং অ্যাকচুয়ালি ডান বাই হিম ইন লাস্ট 2 ম্যাচেস। সো সোহান আজকে উদ্ধার করবে, আজকেও একই ঘটনা ঘটবে, সেটা আমরা এক্সপেক্ট করি না। একজন ক্রিকেটারের একার দায়িত্ব না। বাংলাদেশের 11-এ সোহান থাকছেন কি থাকছেন না, সোহান আজকেও খেলবেন, এবং সব ঠিক থাকলে যতটুকু আলোচনা রয়েছে সোহানকে উইকেট কিপিং এ দেখতে পারার একটা বড় সম্ভাবনা রয়েছে। সিরিয়াসলি সোহান যদি খেলেন না, সোহান তো খেলবেনই সব ঠিক থাকলে, বাংলাদেশ দলের বাকি 10 ক্রিকেটার্স কারা, দিস ইজ দ্য ডিসকাশন। এবং সেই ডিসকাশনে ওপেনিং এ আসলে বড় কোনো রদবদল হচ্ছে না। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন বাংলাদেশের 2 জন প্রসিদ্ধ ওপেনার, তারাই আসলে ওপেন করবেন। প্রথম ম্যাচে তারা 109 রানের একটা পার্টনারশিপ করেছিলেন, একজন 54 করেছিলেন, একজন মনে হয় 55 করেছিলেন, 34 আর 35 বলে তারা এক একজন 50 করেছিলেন। এবং বাংলাদেশের উইনিং নোটের ক্ষেত্রে আসলে তাদের যে রোল, তাদের যে ওপেনিং নোট, সেটা একটা বড় রোল প্লে করেছিল। 1 ডাউনে মানে নাম্বার 3-তে আজকের ম্যাচেও আমরা দেখতে পাবো, যতটুকু মনে করা হচ্ছে, যে সাইফ হাসানকে তাওহিদ হৃদয় এই ম্যাচে খেলবেন কি খেলবেন না, উত্তরটা হচ্ছে দেয়ার ইজ আ ভেরি লো পসিবিলিটি তাওহিদ হৃদয়কে দলে নেয়ার ক্ষেত্রে। তাহলে চমকের জায়গাটা কোথায়? প্রথম 3 ব্যাটারের নাম আমি বলেছি, তামিমের পরে ইমনের পরে আমাদের সাইফ হাসান, এরপরে যে 3টা পজিশন, এই 3টা পজিশনে ব্যাটাররা আসলে এভেল করবে, এবং সেখানটায় নুরুল হাসান সোহানের নাম আমি আগেই বলেছি। সো বাকি থাকে 2টা স্পট, একটা তো ক্যাপ্টেন নিজেই, জাকের আলী অনেক খেলবেনই, আগের ম্যাচে 25 বলে 32 রান করেছেন। তুলনামূলকভাবে জাকের আলী অনেকের কাছ থেকে যে ধরনের আমরা স্ট্রোক আশা করছিলাম সেটা আমরা পেয়েছি, বাট এই একটা ইনিংসকে দিয়ে আসলে তিনি ম্যাচের পর ম্যাচ কন্টিনিউ করেই যাবেন, সেটাও আসলে কাম্য না, সাপোর্টেবল না। একই সাথে শামীম হোসেন পাটোয়ারি লাস্ট ম্যাচে হি রিয়েলি ডিড ভেরি গুড, এবং তার ওই যে ইনিংসটা 22 বলে 33 রানের ইনিংসটা কিন্তু বাংলাদেশের জয়ের টোনটা সেট করে দিয়েছিল। যদিও তিনি একটা ক্ষমার অযোগ্য শট খেলে আউট হয়েছিলেন, স্বামী হয়তো ভাবতে পারেন যে এরকম শট খেলে তিনি রানস করেন, ঠিক আছে, তিনি রান করে বাংলাদেশকে জেতান, এটাও ঠিক আছে, শামীম ইজ চ্যাম্পিয়ন ক্রিকেটার, বাট কোন সিচুয়েশনে ওই শটটা শামীম খেলছেন সেটাও কিন্তু বিবেচনায় নিতে হবে, শামীমকে নিতে হবে। বড় ক্রিকেটার তিনি, বড় ক্রিকেটার হতে যাচ্ছেন, সো হি হ্যাজ টু রিয়েলাইজ whenever he is very much কি বলবো irresponsible to select the shots. সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় শামীম হোসেন পাটোয়ারিকে সচেতন হতে হবে। 6টা স্পট ডান, 5টা বোলার নিয়েই বাংলাদেশ খেলবে,
এবং সেই 5 বোলিং অপশনে পেস ডিপার্টমেন্টে চেঞ্জেস আসছে। সাইফুদ্দিন আজকের ম্যাচে থাকবেন কি থাকবেন না, আগের দিনে যেভাবে মানে পেস অলরাউন্ডারের তকমা পাওয়া সাইফুদ্দিন একটা বাজে শট খেলে আউট হয়েছেন, বাংলাদেশকে বিপদে ফেলার ক্ষেত্রে লাস্ট ম্যাচে সাইফুদ্দিন প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল অন বিহেভ অফ আফগানিস্তান। সো সাইফুদ্দিনকে এই ম্যাচে রাখা হবে কি হবে না, আমার কাছে যে ইনফো রয়েছে সাইফুদ্দিন এই ম্যাচেও থাকবেন, সিরিয়াসলি সাইফুদ্দিন 11-এ থাকবেন। শরীফুল ইসলাম ডেফিনেটলি হি উইল বি ইন দ্য 11। লাস্ট ম্যাচে তিনি যেভাবে ব্যাট করেছেন, যেভাবে বল করেছেন, 4 ওভার বল করে মাত্র 13 রান দিয়েছেন, ব্যাটিং এ এসে তিনি যেভাবে হাঁকিয়েছেন, পিটিয়েছেন, লাস্ট মোমেন্টে সোহানকে সঙ্গ দিয়েছেন এবং মনে হচ্ছিল যে সোহানের থেকেও তিনি বেটার স্ট্রাইকার অফ দ্য বলস। সো শরীফুলে থাকেনি, আসলে কোনো আলোচনার সুযোগ নেই। স্পট বাকি থাকে আরো 3টা। বাংলাদেশ এই ম্যাচেও 3 পেসার নিয়ে খেলাবে। সো আরেকজন পেসার কে? সে আরেকজন পেসার আমার কাছে যে খবর রয়েছে মুস্তাফিজুর রহমান, হি উইল বি গিভেন রেস্ট টুডে। তো মুস্তাফিজ যদি আজকে রেস্টে যান বা মুস্তাফিজ যেহেতু টানা ম্যাচেস এর মধ্যে রয়েছেন, মুস্তাফিজকে একটা ব্রেক দেওয়াটাও আসলে খুব ভ্যালিড। সেই জায়গাটায় তানজিম সাকিব উইল বি দ্য নিউ ইনক্লুশন এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে। সো তানজিম সাকিব, সাইফুদ্দিন অ্যান্ড শরীফুল, সাকিব সাইফুদ্দিন শরীফুল ট্রিপল এস ইন পেস আজকে আমরা দেখতে পাবো হোপফুলি। সো কুইক্স যারা থাকছেন সেটা আমি বলেই দিলাম। স্পিন ডিপার্টমেন্টে বাংলাদেশের ঘূর্ণি বলে আজকের ম্যাচে নাসুম থাকবেন, নো ডাউট নাসুম এই ম্যাচে থাকবেন এবং লাস্ট ম্যাচেও কিন্তু খুবই ইকোনমিক্যাল ছিলেন, টাইট বোলিং করেছিলেন, অসাধারণ ক্যাপিটালাইজ করেছিলেন। এর বাইরে একটা স্পট বাকি থাকে, সেই জায়গাটা আসবে কে খেলবেন। প্রতিদ্বন্দ্বিতা বিটুইন রিশাদ হোসেন, লাস্ট ম্যাচে ইনিশিয়াল উইকেট টেকিং অ্যাবিলিটি দিয়ে তিনি কিছুটা হলেও প্রেশার ক্রিয়েট করেছিলেন আফগান ব্যাটিং লাইন আপের উপরে, বাট আলটিমেটলি হি ওয়াজ ভেরি মাচ কস্টলি। ইকোনমি ছিল রান দেওয়ার ক্ষেত্রে প্রায় 11+। সো আজকের ম্যাচে শাক মাহাদি উইল বি ইনক্লুডেড অ্যাজ পার আই নো। সো শাক মাহাদি যদি ইনক্লুডেড হন, আজকের ম্যাচে যদি তানজিম সাকিব ইনক্লুডেড হন এবং একই সাথে যদি এই ম্যাচে রিশাদকে বসানো হয় এবং মুস্তাফিজকে বসানো হয়, আমার কাছে মনে হয় বিগ নিউজ। বাংলাদেশের 11টা সো যেমনটা হতে যাচ্ছে, সেই দলের 11 জন ক্রিকেটার এস পার মাই ওপিনিয়ন অ্যান্ড মাই সোর্সেস সেইস লাইক যে ওপেনিং এ ইমন এবং তামিম, 1 ডাউনে সাইফ হাসান, নাম্বার 4-এ আমাদের জাকের আলী অনিক, 5 এবং 6-এ হচ্ছে দুজন ফিনিশার আমাদের শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানকে আজকে কিপিং এ দেখা যেতে পারে, এই ডিসকাশনটা যথেষ্ট রয়েছে। সো এটা যদি হয় আমার কাছে মনে হয় যে এটা খুবই ভ্যালিড একটা ডিসিশন হবে এবং প্রাপ্য। আপনার বেস্ট কিপারকে আপনি কিপিং করাবেন না, এটা হইতে পারে না। বেস্ট কিপারকে আপনি বসিয়ে রেখেছেন, বেস্ট ব্যাটসম্যানকে আপনি 11 নম্বরে নামাবেন, এটা কি হয়? এটা হয় না। এবং অপর 5 জন যারা থাকবেন তাদের মধ্যে 3 জন পেসার ডেফিনেটলি থাকবেন, শরীফুল থাকবেন, সাইফুদ্দিন থাকবেন এবং তানজিম সাকিব উইল বি অ্যাডেড টু দ্য স্কোয়াড। এবং লাস্ট 2 পজিশনস ফর দ্য 11 ইজ রিশাদ আজকে ড্রপ হবে, আমি শুরুতেই বলছিলাম এটার সংখ্যা মানে রয়েছে। শাক মাহিদি আজকে ইনক্লুডেড হবেন এবং তার পার্টনার হিসেবে, স্পিনিং পার্টনার হিসেবে আজকের ম্যাচটায় আমরা আবারও নাসুম আহমেদকে দেখতে পাবো। সো দ্যাটস দ্য 11 অ্যাকচুয়ালি আই ফিল যে আজকে বাংলাদেশ খেলাবে এবং এই 11টাতে খেলালেও বাংলাদেশের সেই অ্যাবিলিটি রয়েছে আফগানিস্তানের বিপক্ষে প্যানিক বাটন প্রেস না করেই উইন এনশিওর করা। আজকের ম্যাচটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশন নিয়ে যারা ব্যস্ত তারা কেউই দেখবে না, সবাই রাতের মেকানিজম নিয়ে টেনশনে থাকবে, ব্যস্ত থাকবে। 15টা ক্লাবকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটাও একটা হিসাবের ব্যাপার। ধরেন এই 15টা ক্লাব যেই গ্রুপের, সেই গ্রুপ 15টা ক্লাব এবং তারা গিয়ে ইলেকশনে ভোট দিয়ে অপর গ্রুপের শক্তিশালী 2-3 জন প্রার্থীকে যদি হারায় দেয় তখন কি হবে? হইতে কিন্তু পারে। যারা এই ব্যাপারে তথ্য নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। কি হতে যাচ্ছে নিশ্চয়ই এটা ফ্রিতে হবে না, আমার সাথে যোগাযোগ করতে পারেন। জাস্ট কিডিং। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।